আমাদের সম্মানিত সচিব কমিটি যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করব, আপনারা গত 17 বছর প্রশাসনের উচ্চ পর্যায়ে ছিলেন। 15 বছর পে কমিশনে আপনারা সচিব হিসেবে অনেক সুযোগ সুবিধা ভোগ করেছেন। এখন আপনারা আমাদেরকে দায়িত্ব দিয়েছে কর্মচারীদের বেতন বৈষম্য পে কমিশন পর্যালোচনা করার জন্য। আপনারা কালক্ষেপণ না করে আগামী বাজেটে যেন পে কমিশন বাস্তবায়িত হয় সেই লক্ষ্যে অনতিবিলম্বে পে কমিশন পর্যালোচনা করে রিপোর্ট সুপারিশ বাস্তবায়ন জমা দিবেন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। এটুকু জেনে রাখবেন, 19 লক্ষ কর্মচারী যদি জেগে ওঠে তাহলে কোনো সচিব কিন্তু রক্ষা পাবেন না, এই সচিবালয় থেকে পালিয়ে যাওয়ার রাস্তা পাবেন না। আপনারা সচিব হিসেবে গাড়ি বাড়ি সুযোগ সুবিধা সকল কিছু নিয়ে থাকেন, কিন্তু আপনার দপ্তরে কর্মরত কর্মচারী কি অবস্থায় আছে আপনি সেদিকে তাকান না। তাই দয়া করে আর নাটক মঞ্চস্থ না করে, দায়িত্ব দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে পর্যালোচনা করার জন্য, আপনারা চাইলে এটি 1 সপ্তাহের ভিতরে সমাধান করে দিতে পারেন। তাই আজকের এই সমাবেশ থেকে এটুকুই বলবো, কর্মচারীদেরকে বিক্ষিপ্ত করবেন না। কর্মচারীরা বিক্ষিপ্ত করলে সঠিকভাবে কাজ চলবে না, রাষ্ট্র চলবে না। আমি আহ্বান করবো অনতিবিলম্বে পে কমিশন বাস্তবায়ন করে কর্মচারীদেরকে সঠিক দায়িত্ব পালন করার জন্য সুযোগ করে দিবেন, এই আশাবাদ ব্যক্ত করে এবং মহান মে দিবসে আমাদের আত্মত্যাগকারী মহান শ্রমিকদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আমাদের গণকর্মচারী আন্দোলনের অন্যতম নেতা, প্রাথমিক শিক্ষা কর্মচারী সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক, বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের সম্মানিত সাধারণ সম্পাদক এবং দাবি আদায় ঐক্য পরিষদের মুখ্য সমন্বয়ক জনাব খায়ের আহমেদ মজুমদার ভাই। ধন্যবাদ জনাব উপস্থাপক। আজকে মহান মে দিবসে দাবি আদায় ঐক্য পরিষদ কর্তৃক নবম পে কমিশন দাবির সপক্ষে উপস্থিত সমাবেশের সংগ্রামী সভাপতি আমি শ্রদ্ধা জানাবো 1886 সালে আমেরিকার শিকাগোতে অধিকার আদায়ের প্রশ্নে যেই সমস্ত শ্রমিকেরা আত্মাহুতি দিয়েছে সেই সমস্ত শ্রমিকদের প্রতি আত্মার মাগফিরাত কামনা করে শ্রদ্ধা জানিয়ে আমি দুটো কথা বলতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী, এই মঞ্চ আর আপনার ডানে বাঁয়ে কারো দৃষ্টি আকর্ষণ করার কোনো সুযোগ নেই, সময়। মাননীয় প্রধানমন্ত্রী, আমরা অর্থমন্ত্রীকে বলবো না, আপনার কোন মন্ত্রীকে বলবো না, অনতি বিলম্বে যে সমস্ত আমলাদের কাছে যাচাই কমিটির নামে আপনি কাল ক্ষমণ করাতেছেন, কাল ক্ষমণ না করিয়ে এই কর্মচারীদেরকে, এই কর্মস্থলীরা হলো আপনার পরম বন্ধু, উন্নয়নের হাতিয়ার। এই কর্মস্থলীকে দীর্ঘ 11 বছর রাজপথে রেখে কোন সরকার সফল হতে পারবে না, আপনিও পারবেন না। মাননীয় প্রধানমন্ত্রী, অনতি বিলম্বে নবম পে কমিশন, নবম পে স্কেল, বৈষম্য মুক্ত পে স্কেল ঘোষণা করে আপনার সাথে এই সমস্ত আপনার বাহিনীকে আমাদের আপনার উন্নয়নের সাথে যুক্ত করার সুযোগ দেন। একমাত্র এই কর্মচারীরাই আপনার বিশ্বস্ত বন্ধু হবে, এই কর্মচারীরা আপনার বিশ্বস্ত মানুষ হবে। আপনার ডানে বাঁয়ে 99% লোক হলো চোর, এই চোরদেরকে দিয়ে আপনি কখনো উন্নয়নের সফলতা পাবেন না। সফলতা পাবে আপনার হাতে রশি আছে। রাজকর্মচারী অন্যায় করলে আপনার ধরার সুযোগ আছে, আপনার কোন রাজনৈতিক কর্মী চুরি করলে তাকে ধরার সুযোগ নেই। আপনাকে আজকে এই মঞ্চ থেকে শেষ আহ্বান করছে, অবিলম্বে বৈষম্য মুক্ত নবম পে কমিশন ঘোষণা করে রাজকর্মচারীদেরকে আপনার ডানে বাঁয়ে রেখে উন্নয়নের সম্পৃক্ত রাখেন, এই আহ্বান করে আমার বক্তব্য শেষ করতে। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখবেন জনাব মোহাম্মদ লুৎফর রহমান, সভাপতি 11-20 গ্রেড সরকারি চাকরিজীবী ফোরাম ও সমন্বয়ক